যে যদি জট না কাটে তাহলে আইএসএফ রাজ্যের ৪৪টা আসনে তারা তাদের মতো করে প্রার্থী ঘোষণা করে দেবে। নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের রাজ্য কমিটির অন্যান্য নেতারা তারা বসে একটা প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলেছেন। নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এবার তাদের দল ডবল ডিজিটে যাবে। ফরওয়ার্ড ব্লক এখনো ভাবছে তারা বোধহয় এখনো বামফ্রন্ট সরকার চালাচ্ছে, মানে সেটাই তাদের ভাবনা। কাগুজে বাঘ এখন ফরওয়ার্ড ব্লক, কিচ্ছু নেই ফরওয়ার্ড ব্লকে। রাজ্য কমিটির বৈঠক কদিন আগে হয়েছে, সেই সম্ভাব্য প্রার্থী তালিকা আমাদের হাতে অর্থাৎ R+এর হাতে রয়েছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আমরা আবার সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলটার কথা বলবো। পূর্ববর্তী প্রতিবেদনেও আপনারা তাদের কথা শুনেছেন, সেই দলটারই পরিকল্পনার কথা আবার আপনাদের সামনে আমরা রাখবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বলবো। আমরা আগেই বলেছি যে বামফ্রন্টের সঙ্গে জোট নিয়ে নানা জট তৈরি হয়েছে এবং সেই জট কিছুতেই কাটছে না। সিট অ্যাডজাস্টমেন্টের বিষয়টা যখনই আসছে তখনই ফরওয়ার্ড ব্লক বেঁকে বসছে। সিপিএম ফরওয়ার্ড ব্লককে বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করো, কিন্তু আইএসএফ চুনতি দিয়ে দিয়েছে যে যদি জট না কাটে তাহলে আইএসএফ রাজ্যের ৪৪টা আসনে তারা তাদের মতো করে প্রার্থী ঘোষণা করে দেবে। সব রকম প্রস্তুতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেওয়া রয়েছে। পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম যে সব রকমের প্রস্তুতি নেওয়া রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। কারণ সম্প্রতি যে রাজ্য কমিটির বৈঠক হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, সেই রাজ্য কমিটির বৈঠকে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের রাজ্য কমিটির অন্যান্য নেতারা তারা বসে একটা প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলেছেন। সেই প্রার্থী তালিকার কিছুটা অংশ একেবারে আমাদের হাতে এবং পরিকল্পনা শুরু হয়ে গেছে। কারণ যেহেতু নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এবার তাদের দল ডবল ডিজিটে যাবে, সিঙ্গেল ডিজিট নয়, এবার তাদের দল অর্থাৎ তাদের বিধায়ক সংখ্যা ডবল ডিজিটে যাবে, 10, 11, 12, 14 এরকম জায়গায় যাবে বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে। বামফ্রন্টের সঙ্গে তারা আছেন, সেই জোটে আছেন। প্রথমে 75টা আসন নিয়ে আলোচনা হয়েছিল, তারপরে কমতে কমতে সেটা 43, 44, এখন আবার সিপিআইএম জানাচ্ছে 30 থেকে 35, এরকম একটা পর্যায়ে যখন সিপিএম জানিয়ে দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, তখন আবার ফরওয়ার্ড ব্লক বেঁকে বসছে। আসলে ফরওয়ার্ড ব্লকের ব্যাপক আপত্তি রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বা আইএসএফকে নেওয়া নিয়ে। ফরওয়ার্ড ব্লক এখনো ভাবছে তারা বোধহয় এখনো বামফ্রন্ট সরকার চালাচ্ছে আর কি, মানে সেটাই তাদের ভাবনা। কাগুজে বাঘ এখন ফরওয়ার্ড ব্লক, কিচ্ছু নেই ফরওয়ার্ড ব্লকের, কোনো সংগঠন নেই, একটা গ্রেড জিরো হয়ে যাওয়া দল। তারা আসন নিয়ে এখন বার্গেনিং করছে সিপিআইএম এর সঙ্গে। কাদের জন্য বার্গেনিং করছে? সিপিআইএম যখন বোঝাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গেলে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে গেলে, শূন্যতা কাটাতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দাবি সেই দাবিকে গুরুত্ব দিতে হবে, সেখানে ফরওয়ার্ড ব্লক বলছে প্রয়োজন নেই, দরকার নেই। যেন এমন একটা ভাব এই কালকেই বোধহয় বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে গেল, এরকম একটা ভাব এই মুহূর্তে ফরওয়ার্ড ব্লকের আর কি রয়েছে আর কি, মানে তাদের ভাবনা আর কি এরকম। যেখানে গতবারে 26টা আসন সংযুক্ত মোর্চার তরফে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, গোটা বামফ্রন্টে কেউ জিততে পারেনি, গোটা কংগ্রেসে কেউ জিততে পারেনি। একমাত্র সংযুক্ত মোর্চার মধ্যে প্রস্ফুটিত ফুলের মতো একজন বিধায়ক সংযুক্ত মোর্চার প্রতিনিধি হয়ে বিধানসভাতে গিয়েছিলেন, সেটা নওশাদ সিদ্দিকী। সেই দলটাকে বামফ্রন্টের মধ্যেকার দল ফরওয়ার্ড ব্লক একটা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। এমনিতেই কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, ফলে কি হবে সেটা বড় বিষয়। তারপর যখন বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম চেষ্টা করছে বামফ্রন্টের বাইরের দলগুলোকে একত্রিত করে একটা ভালো মতো অ্যাডজাস্টমেন্ট করে
একটা ভালো নির্বাচনে যাওয়ার জন্য। সেখানে আইএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বৈঠক হয়েছে, জোট হচ্ছে, আইএসএফ জোটেও আছে, কিন্তু অনেক জায়গাতে যেখানে আইএসএফ এর সংগঠন অত্যন্ত ভালো, আইএসএফ প্রার্থী দেবে বলছে, ফরওয়ার্ড ব্লক বলছে না, ওইখানেই আমার লাগবে, ওই জেলার আসনটা, ওই বিধানসভাটাই ফরওয়ার্ড ব্লকের লাগবে, যেন ফরওয়ার্ড ব্লক জিতে যাবে। এমন একটা পরিস্থিতিতে আইএসএফ নিজেদের পরিকল্পনা গুছিয়ে নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা রেডি করে নিয়ে বসে আছে। শুধু আলিমুদ্দিন জানাবে, ভাই নওসাদ, তোমাদের এতগুলো সিট দেওয়া হলো, আইএসএফ জানিয়ে দেবে আমার প্রার্থী এই। চলুন, আমাদের কাছে আজকে বেশি বলবো না আপনাদের, ওই 8টা মতো বিধানসভা যেগুলো আইএসএফ নিজেদের গড়, নিজেদের দুর্গ বলেন বা নিজেদের ভোট ব্যাংক আছে বলে মনে করছে, সেই কটা আসনে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন সেই তালিকা আমাদের হাতে। রাজ্য কমিটির বৈঠক কদিন আগে হয়েছে, সেই সম্ভাব্য প্রার্থী তালিকা আমাদের হাতে, অর্থাৎ R+ হাতে রয়েছে। চলুন সম্ভাব্য প্রার্থী তালিকা প্রথম চলে যাই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, সেই 24 পরগনা। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি, তার সাংগঠনিক ক্ষমতা ভালো, আইএসএফ করছেন অনেক দিন ধরে, তার উপর দল আস্থা রাখছে, দলের রাজ্য কমিটি আস্থা রাখছে, তাই বিশ্বজিৎ মাইতিকে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে আইএসএফ। নওসাদ সিদ্দিকীরও তাতে মত আছে। চলুন এবার পরের কেন্দ্র চলে যাই। পরের কেন্দ্র আবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, অশোকনগর। এইখান থেকে, এই অশোকনগর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী 2026-এর বিধানসভা নির্বাচনে হতে চলেছেন তাপস ব্যানার্জি। তাপস দাও দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছেন, আইএসএফ করছেন, নওসাদ সিদ্দিকীর অত্যন্ত আস্থাভাজন লোক, সংগঠনটা বোঝেন, খুব ধীর স্থির মিষ্টভাষী বিশ্বজিৎ মাইতির মতনই এই তাপস ব্যানার্জিও 2026-এর বিধানসভা নির্বাচনে অশোকনগর কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছে। এবার চলে আসুন, আমরা চলে যাই গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করা হচ্ছে যিনি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। আমরা আগেই বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তালিকা এমন হবে যেখানে চিকিৎসক, অধ্যাপক, আইনজীবী, শিক্ষক, কবি, সাহিত্যিক, এই ধরনের মানুষজনদেরকে নিয়েও প্রার্থী তালিকা গোছাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। হারোয়া বিধানসভা কেন্দ্রের কথা আপনাদেরকে বলবো। এই হারোয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফ যাকে প্রার্থী করছে তিনি কিন্তু পেশায় একজন আইনজীবী, স্বচ্ছ ভাবমূর্তির এবং আইএসএফের ভালো সংগঠক। হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন আইনজীবী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী পিয়ারুল ইসলাম। পিয়ারুল ইসলাম হতে চলেছেন হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে একেবারে আইএসএফের প্রার্থী। এবার চলে যাব বাদুড়িয়া কেন্দ্র। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন কুতুবুদ্দিন ফাতেহি। এলাকায় তার পরিচিতি রয়েছে, লোকাল ইমেজ অত্যন্ত ভালো, তাই কুতুবুদ্দিন ফাতেহিকে 2026-এর বিধানসভা নির্বাচনে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে লড়াবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। একটা একটা করে বলছি কিন্তু আপনাদেরকে। আমডাঙ্গা বলা হয়ে গেছে, অশোকনগর বলা হয়ে গেছে, বাদুড়িয়া বলা হয়ে গেছে, হারোয়া বলা হয়ে গেছে। এবার আসবো যে কেন্দ্রটার দিকে, এটাও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কেন্দ্রের নাম মধ্যমগ্রাম। এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আইনজীবী জামির আলী। আইনজীবী জামির আলীকে প্রার্থী করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। আপনাদেরকে মধ্যমগ্রামের কথা বললাম। এবার চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ আসনের দিকে, দেগঙ্গা বিধানসভা। আপনাদেরকে অনেক আগে বলেছি দেগঙ্গা
এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে নিশ্চিত আসন। তার কারণ দেগঙ্গাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগঠন অত্যন্ত ভালো, ভোট শতাংশ অন্তত সে কথা বলে। 2021, 2024 নির্বাচন পর্বের দিকে তাকান, দুটো ভোটেই দেখা গেছে আইএসএফ দ্বিতীয় স্থানে, শাসক দল তৃণমূল কংগ্রেসের পরেই। তাই এবার তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে দেওয়ার মতো জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে। তাই আইএসএফ দেগঙ্গাতে প্রার্থী দেবে, সম্ভাব্য প্রার্থী শামসুল মল্লিক। আবার বলছি, দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থী শামসুল মল্লিক। এবার আপনাদের কাছে যে আসনটার কথা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ, বসিরহাট উত্তর। বসিরহাট উত্তর এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিতে চায়। সেখানে সম্ভাব্য প্রার্থী মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আইএসএফ করছেন অনেক দিন ধরে, এলাকায় তার পরিচিতি রয়েছে। সেই বসিরহাট উত্তরে মুসা কালিমুল্লাহকে সামনে রেখে লড়াইয়ের প্ল্যান সাজাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাহলে আপনাদেরকে আমডাঙ্গা বললাম, অশোকনগর বললাম, বসিরহাট উত্তর বললাম, বাদুড়িয়া বললাম, দেগঙ্গা বললাম, হাড়োয়া বললাম, মধ্যমগ্রাম বললাম। এবার যে কেন্দ্রটির কথা বলবো সেই কেন্দ্রে আবারও প্রার্থী হতে চলেছেন দলের শীর্ষ নেতা, বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, বুঝে গেছেন, ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে আবারও নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন নওশাদ। দলের মুখ তিনি, দলের সেনাপতি তিনি, দলের লড়াকু নেতা তিনি, এবং ভাঙড়ে তিনি বলেছেন এবার ডবল মার্জিনে জিতে তৃণমূলকে শিক্ষা দেবেন নওশাদ সিদ্দিকী। তাই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। আজকে আপনাদেরকে 8টা কেন্দ্রের কথা বললাম, আগামীতে আরও বেশ কয়েকটা কেন্দ্রের কথা বলবো। এই মোটামুটি সম্ভাব্য তালিকা, যাদেরকে প্রার্থী করার ব্যাপারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিশ্চিত হয়ে গেছে যে এই কেন্দ্র থেকে এরাই প্রার্থী হবে। আপনারা কি মনে করছেন এই কেন্দ্রগুলোতে আইএসএফ জয় ছিনিয়ে নিতে পারবে? শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই কেন্দ্রগুলো থেকে জয় কি ছিনিয়ে নিতে পারবে আইএসএফ? বলে দেবে সময়। আপনারা অবশ্যই জানাবেন এই প্রতিবেদন কেমন লাগলো। আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।